গীতসংগীতা বইয়ের অধ্যয়নে স্বাগতম। যখন গীতসংগীতা পড়েন আপনি দেখতে পান যে প্রায় প্রতিটি আবেগের বিষয় কোথাও না কোথাও সম্বোধন করা হয়েছে। এই পাঠে আমরা সন্দেহ, ঈর্ষা এবং প্রত্যয় সম্পর্কের গীতগুলো দেখতে যাচ্ছি। গীতসংগীতা ৭৩ অধ্যায় সন্দেহ এবং ঈর্ষার একটি শক্তিশালী বিশ্লেষণ। লেখক হলেন আসফ এবং তিনি বলেন জীবনের অন্যায্যতার সাথে তার সংগ্রাম ও সেই সংগ্রাম কিভাবে তার বিশ্বাসকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। তিনি একটি স্বীকারোক্তি দিয়ে শুরু করেন, যাদের অন্তর খাঁটি সেই ইসরায়েলীয়দের পক্ষে ঈশ্বর সত্যি মঙ্গলময়, কিন্তু আমি প্রায় পড়ে গিয়েছিলাম, আমার পা প্রায় পিছলে গিয়েছিল। তিনি তার অনুভূতি সম্পর্কে ঈশ্বরের সঙ্গে সৎ। ন্যায় বিচারের জন্য আসফের একটি শক্তিশালী হৃদয় রয়েছে এবং যখন ধার্মিকরা কষ্ট পেতে থাকে তখন দুষ্টদের পক্ষে ভালো হলে তিনি ক্ষুব্ধ হন। এই ধারণাটি তার বিশ্বাসের জন্য একটি বড় বাধা, সম্ভবত অন্য অনেকের জন্য সত্য। তিনি ৭৩ অধ্যায় ৩ থেকে ৪ পদে বলেন, আমি দেখলাম দুষ্টরা বেশ সুখে আছে, সেই জন্য ওই সব অহংকারীদের দেখে আমার হিংসা হয়েছিল, কারণ মরণকালে তারা যন্ত্রণা পায় না আর তাদের দেহ বেশ মোটাসোটা থাকে। লেখকের দৃষ্টিতে এটা সঠিক বা ন্যায্য বলে মনে হয় না। আসফ ব্যাখ্যা করেন যে কিভাবে দুষ্ট লোকেরা বেপরোয়া জীবনযাপন করে। তিনি ব্যাখ্যা করেন যে তাদের বেপরোয়া আচরণে তারা ঈশ্বরকে উপহাস করে এবং এটি তাদের কোথায় নিয়ে যায়। এই দুষ্ট লোকেরা আরো সম্পত্তি, আরো খাবার এবং আরো সম্পদ অর্জন করছে। একজন দুষ্ট ব্যক্তির পক্ষে জীবন সহজ হয়ে উঠবে, এটা কি করে সম্ভব? আসফ বুঝতে পারেন না। তিনি একজন ধার্মিক মানুষ, কিন্তু তিনি এখনো অনেক বিষয় সংগ্রাম করেন। তবু দুষ্ট লোকদের অপরাধ বোধ বা লজ্জা দ্বারা প্রভাবিত বলে মনে হয় না এবং তারা যা খুশি তাই করে বলে মনে হয়, যেমন অতিরিক্ত মদ্যপান ও স্বার্থপর আচরণ করে। ১৩ পদে তিনি উপদেশকের সেই পুরানো পরিচিত সুর তোলেন, আমার অন্তরকে আমি মিছামিছি খাঁটি রেখেছি, আমার হাত মিথ্যায় আমি নির্দোষ রেখেছি। মনে মনে আসফ বলছেন শুধুমাত্র সময় ও শক্তির অপচয়। ন্যায্যতার এই অভাব তার চোখে ভালো লাগে না। এমনকি তার বিভ্রান্তি এবং কষ্টের মধ্যেও আসফ একজন ভালো বিশ্বাসী হিসেবে প্রমাণিত হয়েছেন। তিনি তার সন্দেহ এবং হতাশাকে দূরে সরিয়ে দিয়ে অন্য সবাইকে তার সাথে টেনে নিয়ে যাননি। তিনি ৭৩ অধ্যায় ১৫ পদে বলেছেন, যদি এই সব কথা আমি লোকদের কাছে বলতাম তবে এই কালের তোমার লোকদের কাছে আমি অবিশ্বস্ত হতাম। এর পরিবর্তে তিনি আত্মবিশ্বাসে প্রভুর সামনে তার হতাশা ঢেলে দেওয়ার জন্য নিজেকে ঈশ্বরের ঘরে নিয়ে যান। তিনি গেয়েছেন, আমি যখন এসব ব্যাপারে বুঝবার চেষ্টা করলাম তখন আমার মনকে তা কষ্ট দিতে লাগলো, কিন্তু যখন আমি ঈশ্বরের পবিত্র জায়গায় গেলাম সেখানে ঈশ্বরের গৃহে আসফ প্রভুর কাছ থেকে একটি প্রকাশ পান যা সম্পূর্ণরূপে তার হৃদয়ের মনোভাবকে পরিবর্তন করে। আসফ এখন নিজেকে কৃতজ্ঞ মনে করেন। তিনি তার অতীতের দিকে ফিরে তাকান যা সন্দেহ ও ঈর্ষার দ্বারা গ্রাস হয়েছিল এবং ২১ থেকে ২২ পদে বলেছেন, যখন আমার মন তেতো হয়ে উঠেছিল আর অন্তরে আঘাত লেগেছিল তখন আমি অসার ও অবুঝ হয়ে পড়েছিলাম আর তোমার কাছে বুদ্ধিহীন পশুর সমান হয়েছিলাম। তখন আসফ তার সমস্যার সমাধান ঘোষণা করেন। ২৩ থেকে ২৪ পদে তিনি গেয়েছেন, তুমি আমার ডান হাত ধরে রেখেছো, তোমার নির্দেশের মধ্য দিয়ে তুমি আমাকে চালাবে আর শেষে তোমার মহিমার মধ্যে আমাকে গ্রহণ করবে। তিনি যখন বিশ্বের দৃষ্টিকোণ থেকে তার দ্বিধা সম্পর্কে চিন্তা করেন তখন জিনিসগুলো ন্যায়সঙ্গত বা ন্যায্য বলে মনে হয় না, কিন্তু যখন সে প্রার্থনা ঈশ্বরের সামনে এই সমস্যা নিয়ে আসেন তখন সে ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখতে পান। আসফ ৭৩ অধ্যায় ১৭ থেকে ২০ পদে বলেছেন, কিন্তু যখন আমি ঈশ্বরের পবিত্র জায়গায় গেলাম তখন তাদের শেষ দশার কথা বুঝতে পারলাম, তুমি সত্যি তাদের পিছল জায়গায় রেখেছো আর ধ্বংসের মধ্যে ফেলেছো। কেমন হঠাৎ তারা ধ্বংস হয়ে যায় আর ভয় জাগানো বিপদের মধ্যে একেবারে শেষ হয়ে যায়। ঘুম ভাঙলে মানুষের কাছে স্বপ্ন যেমন তুচ্ছ হয়ে যায়, তেমনি হে প্রভু তুমি জাগলে তারাও তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে। প্রভুর উপস্থিতিতে আসফ এই গুরুত্বপূর্ণ সত্যটি উপলব্ধি করেন, অনন্তকাল মানে পার্থিব অভিজ্ঞতার তুলনায় অসীম গুণ বেশি। আমাদের মানবতার বর্তমান রূপটি শুধুমাত্র অল্প সময়ের জন্য বিদ্যমান, বিশেষ করে অনন্তকালের তুলনায়। দুষ্টরা পবিত্র ঈশ্বরের সামনে বিচারের মুখোমুখি হবে এবং ধার্মিকরা প্রভুর সামনে অনন্ত গৌরব ও আনন্দে বাস করবে। এই দুষ্ট লোকদের মধ্যে কেউ কেউ বাইরে থেকে দেখতে ভালো হতে পারে, তাদের স্বাস্থ্য ও সম্পদ থাকতে পারে, সেরা খাবার খেতে পারে, সর্বোত্তম চিকিৎসা সেবা পেতে পারে, কোনো অপরাধবোধ বা লজ্জা ছাড়াই বেঁচে থাকতে পারে।
কিন্তু বাস্তবে তারা অনন্ত ধ্বংসের দিকে ধাবিত হয়। যদিও ধার্মিক ব্যক্তি সব ধরনের পরীক্ষা ও ঈশ্বরীয় বিশ্বাসের মধ্য দিয়ে অল্প সময়ের জন্য কষ্ট পেতে পারে, তাদের জীবন স্বর্গে শেষ হবে। আসফের হিংসা ও সন্দেহের সমস্যাগুলি ঈশ্বরের সাথে সাক্ষাৎ এবং তার কাছ থেকে শেখার মাধ্যমে সমাধান হয়। অর্থাৎ ঈশ্বর আসফকে সঠিক দৃষ্টিভঙ্গি দেন এবং তারপরে আসফ তার হিংসা ও সন্দেহ থেকে উদ্ধার পান। ঈশ্বর তাকে হিতোপদেশ 14 অধ্যায় 12 পদের মহান পাঠ শেখান। এটি বলে, একটা পথ আছে যেটা মানুষের চোখে ঠিক মনে হয়, কিন্তু সেই পথের শেষে থাকে মৃত্যু। আসফ আবিষ্কার করেন যে ঈশ্বরের সাথে সাক্ষাৎ জীবনের আসল সম্পদ। এই পৃথিবীর ধন ও আনন্দ নয়। ঈশ্বরের সান্নিধ্যে যে কোনো প্রকার পার্থিব সমৃদ্ধি বা আরামের চেয়ে উত্তম। আমরা যা কিছু করি না কেন তার চেয়ে আরো বেশি নিরাপত্তা ঈশ্বরের কাছে রয়েছে। আমরা ক্ষণস্থায়ী, কিন্তু ঈশ্বর অনন্তকালীন। আসফের শেষ কথাগুলো এখানে পাঠ করার মতো। তিনি গীতসংহিতার 73 অধ্যায় 25 থেকে 28 পদে গেয়েছেন, স্বর্গে তুমি আমার সব, তোমাকে পেয়ে পৃথিবীতেও আমার চাওয়ার আর কিছু নেই। আমার দেহ ও মন ক্ষয় হয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বরই আমার অন্তরের শক্তি আর আমার চিরকালের সম্পত্তির ভাগ। যারা তোমার কাছে থেকে দূরে সরে গেছে তারা শেষ হয়ে যাবে। যারা তোমার প্রতি অবিশ্বস্ত তুমি তাদের ধ্বংস করে ফেলবে। কিন্তু ঈশ্বরের সঙ্গে থাকা আমার জন্য মঙ্গল। প্রভু সদাপ্রভুকে আমি আমার আশ্রয় স্থান করেছি, যেন তার সব কাজের কথা আমি প্রচার করতে পারি। আপনি যদি কিছু দুষ্ট লোককে পার্থিব সমৃদ্ধিতে বসবাস করতে দেখেন, তখন আপনি ঈশ্বরের মঙ্গল সম্পর্কে সন্দেহ করতে পারেন। কিন্তু অনন্তকালের দৃষ্টিকোণ থেকে জিনিসগুলো দেখতে ভুলবেন না। ঈশ্বর ও তার বাক্যের কাছে যান এবং তাকে আপনার হৃদয় পরিবর্তন করতে ও তার দৃষ্টিভঙ্গি দিতে দিন। বিশ্বস্তদের জন্য শেষ গৌরবপূর্ণ হয়, আর দুষ্টদের শেষ হয় ধ্বংসে। ঈশ্বরের দৃষ্টিভঙ্গি দ্বারা রূপান্তরিত হওয়ার বিষয়ে দাউদেরও কিছু বলার আছে। গীতসংহিতা 139 অধ্যায়ে দাউদ ঈশ্বরের সাক্ষাৎ থেকে আসা আবেগ সম্পর্কে কথা বলেছেন। এই আবেগগুলো আমাদের নিজেদের হৃদয়ের বাস্তবতা আর অপরিবর্তনীয় বিশ্বস্ত ঈশ্বরের সত্যকে প্রকাশ করে। এই মুহূর্তগুলো আমাদের আঘাত করে, আমাদের পাপী হৃদয়কে আমরা যে শাস্তির যোগ্য তা সম্পর্কে সচেতন করে তোলে। যদিও আমরা ঈশ্বরের পুনরুদ্ধারের প্রতিশ্রুতি ও তার ঐশ্বরিক করুণার মাধ্যমে জীবিত হয়েছি, যারা ঈশ্বরের সাক্ষাৎ পেয়েছেন এবং যারা তার পবিত্র আত্মার স্পর্শ পেয়েছেন, তারা এমন একজন ঈশ্বরের জন্য তাদের গভীর প্রয়োজনকে স্বীকৃতি দেবেন, যিনি দান করেন এমনকি যখন আমরা সত্যি এটির যোগ্য নই। আমরা সম্পূর্ণভাবে হারিয়ে গেছি, তারপরও মহিমান্বিতভাবে একজন উত্তম ঈশ্বরের দ্বারা উদ্ধারকৃত। দাউদ ঈশ্বরের উত্তম চরিত্রের বাস্তবতা দ্বারা অভিভূত হয়ে গীত শুরু করেন। তিনি ঈশ্বরের উপস্থিতিতে নম্র এবং তিনি সততার দুর্বল শব্দগুলো বলেন। তিনি 1 থেকে 4 পদে লিখেছেন, হে সদাপ্রভু, তুমি আমাকে ভালো করে পরীক্ষা করে দেখেছো আর আমাকে জেনেছো। আমি যা কিছু করি তার সবই তো তুমি জানো। তুমি দূর থেকেই আমার মনের চিন্তা বুঝতে পারো। তুমি আমার কার্যক্রম ও বিশ্রামের বিষয় খুব ভালো করে খোঁজ নিয়ে থাকো। তুমি আমার জীবন পথ ভালো করেই জানো। হে সদাপ্রভু, কোনো কথা আমার মুখে আনার আগেই তুমি তার সবই জানো। ঈশ্বরের সমস্ত কিছু জানার ক্ষমতা দাউদকে অভিভূত করে, কারণ এর অর্থ লুকানোর স্থান নেই এবং পালানোর কোনো উপায় নেই। তিনি 5 থেকে 6 পদে চিৎকার করে বলেন, তুমি সব দিক থেকেই আমাকে ঘিরে ধরেছো আর আমাকে তোমার অধীনে রেখেছো। তোমার এই জ্ঞান আমার পক্ষে বুঝতে পারা অসম্ভব। এখানে অসম্ভব অনুবাদ করা শব্দের অর্থ শুধু অসাধারণ ভালো নয়, বরং দাউদ ঈশ্বরের উপস্থিতি ও ক্ষমতার অপ্রতিরোধ্য বাস্তবতা প্রকাশ করছেন। দাউদ ভয়ে চিৎকার করে বলেন, পালিয়ে যাও, কিন্তু সে কোথায় যাবে? তিনি 7 পদে কবিতার একটি সুন্দর অংশ লিখেছেন। জিজ্ঞাসা করেছেন, তোমার পবিত্র আত্মার কাছ থেকে আমি কোথায় যেতে পারি? তোমার সামনে থেকে আমি কোথায় পালাতে পারি? তারপরে তিনি 8 থেকে 12 পদে তার নিজের প্রশ্নের একটি শক্তিশালী উত্তর লেখেন।
যদি আকাশে গিয়ে উঠি সেখানে তুমি, যদি পাতালে আমার বিছানা পাতি সেখানেও তুমি, যদি ভোরের পাখায় ভর করে উঠে আসি, যদি ভূমধ্য সাগরের ওপারে গিয়ে বাস করি, সেখানেও তোমার হাত আমাকে পরিচালনা করবে, তোমার ডান হাত আমাকে শক্ত করে ধরে রাখবে। যদি আমি বলি অন্ধকার আমাকে ঢেকে ফেলবে আর আমার চারপাশে যে আলো আছে তা অন্ধকার হয়ে যাবে, তবুও তাতে কোনো লাভ হবে না, কারণ সেই অন্ধকার তো তোমার কাছে অন্ধকার নয়, রাত দিনের মতোই আলোময়। তোমার কাছে অন্ধকার আর আলো দুই সমান। যদিও দাউদ প্রভুর সামনে সম্পূর্ণরূপে স্বচ্ছ হয়ে অভিভূত ও তার নিজের পাপের মুখোমুখি হয়েছিলেন, তবুও তিনি আত্মবিশ্বাসী যে তিনি ঈশ্বরের হাতে সম্পূর্ণ নিরাপদ। ঈশ্বর দাউদকে তৈরি করেছেন এবং এর অর্থ হলো তিনিও ঈশ্বরের অন্যান্য সমস্ত কাজের মতো ভয়পূর্ণ ও আশ্চর্যজনকভাবে তৈরি। যদিও দাউদের হৃদয়ে একটি পবিত্র শ্রদ্ধা ও ভয় রয়েছে, এছাড়াও রয়েছে প্রচুর নিরাপত্তা, বিশ্বাস এবং কৃতজ্ঞতা। দাউদ সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে বিক্রি হয়ে গেছে এবং সম্পূর্ণরূপে ঈশ্বরের প্রতিটি চিন্তার উপর নির্ভরশীল। গীতসংহিতা 139 শেষ হয় যেখানে এটি শুরু হয়েছিল। ঈশ্বর দাউদের হৃদয় অনুসন্ধান করেছিলেন এবং দাউদকে নিজেই তা জানিয়েছিলেন। শুধুমাত্র এই সময়ই দাউদ আলিঙ্গন করে যে যা তাকে অতীতে অভিভূত করেছিল। তিনি 23-24 পদে প্রার্থনা করেন, হে ঈশ্বর, তুমি আমাকে ভালো করে পরীক্ষা করে দেখো আর আমার অন্তরের অবস্থা জেনে নাও, আমাকে যাচাই করে দেখো আর আমার দুশ্চিন্তার কথা জেনে নাও। তুমি দেখো আমার মধ্যে এমন কিছু আছে কিনা যা দুঃখ দেয়, তুমি আমাকে অনন্ত জীবনের পথে চালাও। আপনি ভাবতে পারেন কেন দাউদ ঈশ্বরকে অনুসন্ধান করতে এবং তাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করেন? দাউদ কি সেই ব্যক্তি ছিলেন না যিনি একবার ঈশ্বরের পূর্ণতায় এতটাই অভিভূত হয়েছিলেন যে তিনি তা থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন? উত্তরটি সহজ। দাউদ ঈশ্বরের নিজের হৃদয়ের একজন মানুষ। যেমন ঈশ্বর বলেছেন 1 শমূয়েল 13:14 পদে, দাউদ সত্যি ঈশ্বরের বাধ্য এবং তাকে সন্তুষ্ট করতে চায়, কিন্তু সে এটাও জানে যে তার নিজের পাপী হৃদয় বাধা দেয়। দাউদ তার নিজের হৃদয় ও উদ্দেশ্য বিচার করতে সম্পূর্ণরূপে বিশ্বাস করেন না। এটি এমন কিছু যা শুধুমাত্র একজন পবিত্র ঈশ্বর করতে পারেন। বিষয়টির সত্যতা হলো আমরা নিজেদের যতটা জানি তার চেয়েও ঈশ্বর আমাদের ভালো জানেন। সম্ভবত জিরোমীয় 17:9 পদটি শাস্ত্রের সর্বোত্তম অনুচ্ছেদ যা এই বিষয়টিকে ব্যাখ্যা করে এই বলে, অন্তর সবকিছুর চেয়ে ঠগ, তাকে কোনো ক্রমে ভালো করা যায় না, কেউ মানুষের অন্তর বুঝতে পারে না। দাউদ স্বীকার করে যে তিনি ঈশ্বরের সাহায্যের জন্য মরিয়া হয়ে উঠেছেন, কারণ শুধুমাত্র ঈশ্বরই তাকে বুঝতে পারেন। তবে প্রক্রিয়া কঠিন, কিন্তু বিপদ হচ্ছে আমরা সব সময় বাস্তবতা থেকে পালাতে চাই। শেষ করার আগে আসুন বিবেচনা করি এই গীতগুলো আমাদের নিজেদের সম্পর্কে কি শিক্ষা দেয়। আমরা নিজেরা এই যাত্রা বিশ্বস্তভাবে করতে পারি না। আমাদের ঈশ্বরের প্রয়োজন যেন তিনি আমাদের কাছে নিজেকে প্রকাশ করেন এবং আমাদের বিষয়ের প্রতি তার দৃষ্টিভঙ্গি দেখান। যিশুতে জীবনের পরিপূর্ণতার পথ ধরে অনন্তকালের পথে হাঁটার ক্ষমতায়নের জন্য আমাদের তার প্রয়োজন। দাউদের মতো আজ ঈশ্বরের কাছে ক্রন্দন করুন, হে ঈশ্বর, তুমি আমাকে ভালো করে পরীক্ষা করে দেখো আর আমার অন্তরের অবস্থা জেনে নাও, আমাকে যাচাই করে দেখো আর আমার দুশ্চিন্তার কথা জেনে নাও। তুমি দেখো আমার মধ্যে এমন কিছু আছে কিনা যা দুঃখ দেয়, তুমি আমাকে অনন্ত জীবনের পথে চালাও।